আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমার শ্বশুরে হজে যাচ্ছেন। তার হজে যাওয়ার আগে একটা ইচ্ছা ছিল, সেটা হচ্ছে উনি আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত খাওয়াবেন। তো আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব আমি। তো এখানে সকাল সকালটা আমার শুরু হয়েছে বিরিয়ানি খেয়ে, আর আমার এমনিতেও বিরিয়ানি অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন সকাল সকাল নাস্তা করার পর আমি একটু উঠানে নেমে যাই, কারণ হচ্ছে যেহেতু একটু পর থেকে সমস্ত মেহমান চলে আসবেন, সেজন্য এখন যেহেতু ফ্রি আছি, সেজন্য ভাবলাম যে একটু বাইরের পরিবেশটা উপভোগ করি। ঠান্ডা ঠান্ডা, যেহেতু সকাল সকাল উঠে গেছি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। তো যাই হোক, এখানে আমি আর আমার বড় জায়ের মেয়ে, আমরা দুজন মিলে হাঁটাহাঁটি করতেছিলাম। তারপরে এই যে আমার শ্বশুরবাড়িতে যে বাকি সদস্যগুলো ছিল ওইগুলোকে গুড মর্নিং জানাইলাম। আর এই যে আমাদের জোজোমশাই, উনি উঠানে বসেই ঘুমাইতেছিলেন ভোর সকালের দিকে। তো ওনারে যাইয়ে একটু বিরক্ত করলাম। আর ওরা এমনিতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক কিউট, উনি ওনার চেহারাটায় অনেক মায়া আছে। তো ওরে একটু আমি বিরক্ত করতেছিলাম, যেহেতু দুপুরের দিকেই সমস্ত মেহমানরা চলে আসবে, সেজন্য সবাই সকাল থেকেই কাজে লেগে যায়। তো এখানে আমার শাশুড়ি বাহিরে সিলিন্ডার গ্যাসেই ওই যে গরুর মাংস রান্নাটা আর কি করতেছিল, যেটা এর আগের দিন আর কি আমার ননসের রান্না করে দিয়ে গেছিলো, এখন জাস্ট গরম করতেছিল। আর এদিকে আমার ননস সকাল সকালই চলে আসে, যেহেতু আমার শ্বশুরবাড়ির থেকে ওনার শ্বশুরবাড়ি, মানে ওনার বাবার বাড়ি আর ওনার শ্বশুরবাড়িও কাছাকাছি, সেজন্য উনি সকালের দিকেই চলে আসে। এসে ওনার বাকি যে রান্নাগুলো আর কি, মাছের তরকারি, তারপরে ডাল, তারপর মাংসর তরকারি, ওইগুলো আর কি উনি রান্না করতেছিল ওঠানোর মধ্যে মাটির চুলায়। আর আমার ফুফু শাশুড়ি দাঁড়িয়েছিল। তো এখানে অলরেডি সব কিছুই রান্না করা শেষ প্রায়। পোলাও, ভাত, ডাল, তারপরে মাছের তরকারি, তার মধ্যে নতুন মেহমানদের জন্য আলাদাভাবে বলতে মানে আমার চাস্তো ননদ, ওর মানে রিসেন্টলি বিয়ে হয়েছে, তো ওর শ্বশুরবাড়ির লোকজন আসবে, তো তাদের জন্য আর কি আলাদাভাবে আমাদের কুমিল্লার ভাষায় আর কি দুরুস বলে, মানে আস্ত মুরগিটাকে আর ভেজে তারপর মশলাপাতি দিয়ে আর কি কুমিল্লার ভাষায় ওইটাকে দুরুস বলে। মানে নতুন অতিথিদের, বিশেষ করে বিয়ের বাড়ির অতিথিদেরকে প্রথম আসলে নাকি এটা দেওয়া লাগে, মানে এটা নিয়ম আর কি। তো যাই হোক, এখানে সকাল সকাল সবাই রেডি, সকাল না দুপুর, সবাই রেডি। আমার মেয়ে, তারপর আমার ননসের মেয়েরাও চলে আসছে। তো আমরা কাজের ফাঁকে ভাবলাম যে কাঁঠাল খাই, যেহেতু সিজনই ফল, মানে কাঁঠালের সিজন এটা চলতেছে, সেজন্য ফল খাই। তারপরে এই যে এখানে মেহমানরা, যেহেতু প্রথমে হুজুররা এসে খাওয়া দাওয়া করবেন, তারপর আস্তে আস্তে আত্মীয় স্বজনরা, তো সেজন্য আর কি আগে থেকে সব কিছু রেডি করে রাখা হয়েছে। আর এখানে আমিও রেডি, যেহেতু একটু পর থেকে মেহমান চলে আসবে। আর এখানে তো আমার মেয়ে ক্যামেরার সামনে এসে উনি ঢং শুরু করছে, আর ওর সামনে এমনিও ক্যামেরা ধরলে ওনার নাটক বেড়া যায়। তো যাই হোক, আত্মীয় স্বজন অনেকেই অলরেডি চলেও আসছিল ততক্ষণে, মানে আমার বড় জায়ের শ্বশুর বাবার বাড়ির লোকজন, তারপরে আমার যে খালা শাশুড়ি আছেন দুইজন, একজন আমার শাশুড়ির বড়, একজন আমার শাশুড়ির ছোট, ওনারাও চলে আসছেন। তো আমরা সবাই মিলে ভাবলাম যে মেহমান আসলে তো অনেক কাজের চাপ পড়ে যাবে, তখন আর ভিডিও করতে পারবো না, ছবি তুলতে পারবো না, সেজন্য আমরা এই যে এখানে আমরা যতজন ছিলাম সবাই, মানে ওই দুজন আমার খালা শাশুড়ির ঘরের আর কি ছেলের বউ, তো সবাই মিলে একসাথে ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। আর এদিকে আমার শাশুড়ি রান্নাবান্না, ঘরের চুলায় যে রান্নাবান্নাগুলো ওইগুলো আর কি করতেছিল। এখানে যে আমার মাও চলে আসছেন, আর উনি আইসাই, মানে উনি যখন আসতেছিল তখনই আমি ক্যামেরা ওনার দিকে অন করে রাখছিলাম, আর সেই জন্য উনি আর কি এরকম ফাজলামি করতেছে আমার সাথে এসা। তো যাই হোক, এখানে অলরেডি অনেক মেহমানই চলে আসছিলেন। আমার নানা নানি, মানে আমার নানা শ্বশুর, নানি শাশুড়ি, খালা শাশুড়ি, খালু শ্বশুর, সবাই আসছেন, যেহেতু এর পরের দিনই আমার শ্বশুর মশাই চলে যাবেন। তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিলেন। এখানে আমার বড় খালা শাশুড়ি ছিলেন, তারপরে আমার ছোট খালা শাশুড়ি ছিলেন, দুই ফুফুর শাশুড়ি ছিলেন, ননস ছিলেন, তারপরে খালা শাশুড়িদের ছেলের বউ ছিলেন আর কি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করতেছিল। আর এই যে এখানে ছিল আমার চাস্তো ননদ, মানে রিসেন্টলি যার বিয়ে হয়েছে, ওর শ্বশুরবাড়ির লোকজন। তো ওর শ্বশুরবাড়ির লোকজনের সাথেই আমার আম্মু যেহেতু লেট করে আসছে আর কি, ওনার এরপরে আর কি ওনার শ্বশুরবাড়ির লোকজনের সাথে আর কি বসায় দিয়েছিলাম, যেহেতু এখানে বিয়াইনরা, তাদের বিয়াইনরা বলে একটা কথা ছিল, সেজন্য সব বিয়াইন আর কি একসাথে বসছে। তো এই আজকে ছিল খাওয়া দাওয়ার দাওয়াতের দিনারিয়া। আর নেক্সট ভিডিওতে দেখবেন বাকিটা। আল্লাহ হাফেজ।